এই যে ছবিটা দেখছেন এটা আমার গুরু পরম্পরা। সবার ওপরে রয়েছেন রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি। মাঝখানে যাকে দেখছেন উনি হচ্ছেন স্বামী বীরেশ্বরানন্দজি, বেলুড় মঠের দশম অধ্যক্ষ। আর তার নিচে রয়েছেন আমার গুরুদেব স্বামী শিবরূপানন্দজি মহারাজ। এই স্বামী শিবরূপানন্দজি মহারাজকে স্বামী বীরেশ্বরানন্দজি প্রথম দীক্ষা দিয়েছিলেন। বীরেশ্বরানন্দজি যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তাই তিনি প্রথম দীক্ষা দিয়েছিলেন আমাদের গুরুদেবকে। আমাদের গুরুদেবকে সবাই সদানন্দ মহারাজ নামে চেনে। আমি একটু আগে থেকেই গুরুদেবকে গুরু পূর্ণিমার প্রণাম করে চলে এসেছি। আজকে চলে এসেছি গুরু পূর্ণিমা উপলক্ষে লোকনাথ মন্দিরে। লোকনাথ বাবার পুজোর কিছু আয়োজন করব। খুব সামান্যই আয়োজন, আমাদের মন্দিরে খুব একটা বেশি ভিড় হয় না গুরু পূর্ণিমায়, কারণ লোকনাথ বাবার তো কোনো দীক্ষার ব্যবস্থা ছিল না। সেই জন্য আমরাও কোনো দিনও কাউকে দীক্ষা টিক্ষা দেওয়ার ব্যাপারে নেই, আমরা লোকনাথের সেবাটাই করি। আর ইনি হচ্ছেন আমার পিতৃবংশের কুলগুরু। ইনি হচ্ছেন স্বর্গীয় কীর্তিবাস ভট্টাচার্য। তা ওনার কাছে আমার ঠাকুমা, দাদু, আমার বাবা সবাই, জ্যাঠারা সবাই ওনার কাছে দীক্ষা নিয়েছেন। আর আমার বাবা এই গুরু পূর্ণিমায় আমার বাবাকেও দেখুন, ইনি লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এই যে ওপরে এই আমার ঠাকুরদার ছবি এত উপরে লাগানো যে ওখানে মালা দেওয়া সম্ভব না। স্বর্গীয় সুরেশচন্দ্র চক্রবর্তী, আর ইনি স্বর্গীয়া কালিদাসী চক্রবর্তী আমার ঠাকুমা।